মালিন করে দিও, আমার আল্লাহ তাআলা তোমাকে গোটা রাত্রি নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এই সূরা ফালাক নাস কেন আমি এতক্ষণ বললাম? এই সূরা ফালাক নাস করে যদি কোনো বাচ্চার উপর ধন করা হয়, কোন দুষ্কৃতিকারী জিন যদি তাকে আক্রমণ করে, এই সূরা ফালাক এবং নাসের বরকতে আমার আল্লাহ তাআলা দুষ্কৃতিকারীকে থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পাঠ করে, হাদিস শরীফের মধ্যে আসছে আল মাউতু জিসরুন নিউজিল্যান্ড হাবিব ইলাল হাবিব, তো তার সামনে শুধুমাত্র একটা ফ্লাইওভার বাঁধা থাকবে, সেই মৃত্যু নামক ফ্লাইওভার, সে মরণ হবে আর সোজা জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসির এত বড় ফজিলত। এবং কি ওই শয়তান যখন আবু হুরায়রার হাতে ধরা খেয়েছিল, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার হাতে যখন শয়তান ধরা খেয়েছিল, তখন বলেছিল, শুনে রাখো, শুনে রেখো, তুমি আমাকে ছেড়ে দাও, এমন একটা আমলের কথা আমি তোমাকে বলবো, ওই আমল যদি তুমি করো শয়তান তোমাকে স্পর্শ করতে পারবে না। কোন আমল? তুমি যখন রাতের বেলায় ঘুমাইতে যাইবা, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবা, শয়তান ওই ঘরে যেতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তান নিজেই বলতেছেন ওই ঘরে যেতে পারবে না, একজন ফেরেশতা তোমার হেফাজতকারী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির এত পাওয়ার, এত পাওয়ার। অন্য হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, অন্য ফরজ ওয়াক্ত আসার আগ পর্যন্ত যত সময়, সে আমার আল্লাহ পাকের হেফাজতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে কিংবা সকালবেলা পরে, ফরজ নামাজের পরে, ওই দিন যদি ইন্তেকাল করে, আমার আল্লাহ তাকে শাহাদাতের মাকাম দান করেন। ওই দিন যদি সন্ধ্যায় পরে, রাতের মধ্যে ইন্তেকাল করে, আমার আল্লাহ তাকে শাহাদাতের মরণ দান করেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? আমার মুসলমান বন্ধুগণ, এখন আমরা সেই জান্নাতের দিকে যাই, যেই জান্নাতের কথা কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি জান্নাতের সুসংবাদ শোনায় দেন। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমলে সালেহা করেছে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ শোনায় দেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারিতির রিজকা, সেই জান্নাতের মধ্যে তাদেরকে খাবার দেওয়া হবে, বিভিন্ন প্রকারের ফল দেওয়া হবে। সেই ফলগুলো তারা খাবে আর বলবে, এই ফলগুলো তো আমাদেরকে দুনিয়ায় দেওয়া হয়েছিল। এই ফলগুলো কোথায় দেওয়া হয়েছিল? দুনিয়ায় দেওয়া হয়েছিল। তারা বলতে থাকবে, এই ফলগুলো তো আমাদেরকে দুনিয়ায় দেওয়া হয়েছিল। সেই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। দেখতে দুনিয়ার ফলের মতোই মনে হবে, দেখতে দুনিয়ার ফলের মতোই, মুতাশাবিহা, দুনিয়ার ফলের মতোই মনে হবে। দুনিয়াতে যেরকম ভাবে আমরা আম দেখেন, কাঁঠাল দেখেন, জাম দেখেন, লিচু দেখেন, দেখতে দুনিয়ার ফলের মতোই মনে হবে, কিন্তু ফলের স্বাদ হবে আল্লাহ পাক দুনিয়ার চাইতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা ফলের স্বাদ হবে কমসে কম দুনিয়ার 70 গুণ বেশি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই ফলের ঘ্রাণ হবে কমসে কম 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। ওই ফলের কালারও হবে দুনিয়ার চাইতে কমসে কম 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো আর খাবে আর বলবে, এই ফলগুলো আমাদেরকে দুনিয়ার জমিনে দেওয়া হয়েছিল,
কিন্তু অনুরূপ দেখতে দুনিয়ার জমিনের মতোই মনে হবে, কিন্তু ফলের স্বাদগুলো আমার আল্লাহ দুনিয়ার চাইতে 70 গুণ মজাদার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আপ্যায়ন করাবে জান্নাতুল ফেরদাউস।